হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ভেক্টরের একটি স্পেশাল রিপ্রেজেন্টেশন বা বলতে পারো একক ভেক্টরের সাহায্যে কী করে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি এবং একক ভেক্টরের সাহায্যে কী করে আমরা অবস্থান ভেক্টর বোঝাই, ভেক্টরের মান এবং দিক কী করে নির্ণয় করি, এই সব বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওতে আমরা শিখব। তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক এবং আমরা দেখে নিই যে আজকে আমরা কী কী পড়বো। আজকে আমরা পড়বো হলো ভেক্টরের রিপ্রেজেন্টেশন সম্পর্কে, তাই তো? দেখো এখানে আমি একটি ছবি অলরেডি ড্র করে রেখেছি, তো এই ছবিটি একটু পর গিয়ে আমাদের কাজে লাগবে। আমি টাইম সেভ করার জন্য অলরেডি ড্র করে রেখেছি, তাহলে আপাতত তোমরা এটা দেখো না। আমরা এখানে আজকে কি পড়ছি, আজকে আমরা পড়বো যে একটি ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে কি করে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে শুরুতেই আমাদের জানতে হবে যে ইউনিট ভেক্টর বিষয়টি কি। দেখো ইউনিট ভেক্টর সম্পর্কে আমরা অলরেডি পড়েছিলাম, কিন্তু যেহেতু এখানে আবার লাগবে তাই আমরা একবার রিভিশন করে নেওয়ার চেষ্টা করছি। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তাই তো? এবার ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কী ছিল, যে এমন একটি ভেক্টর, ধরে নাও এ হচ্ছে একটি একক ভেক্টর, তাহলে এর যে মান সেটা সবসময় কত হবে, সেটা সবসময় হবে 1, তাই তো? তাহলে কোনো একটি ভেক্টরের যদি মান সবসময় 1 হয় তাহলে সেই ভেক্টরটিকে আমরা কি বলি, সেই ভেক্টরটিকে আমরা বলি একক ভেক্টর। তার মানে এই যে একটি ভেক্টর, তার মান তো 1 হয়ে যাচ্ছে। এবার একটা ভেক্টরের কি থাকে, একটা ভেক্টরের থাকে হলো একটি মান এবং একটি ডিরেকশন। এবার ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা বুঝে যাচ্ছি যে এর মান সবসময় কি হবে, একক হবে। তাহলে এই যে ইউনিট ভেক্টর, সেগুলো কেন প্রয়োজন, সেগুলো বেসিক্যালি আমরা এগুলো কেন ইউজ করি, আমরা কোনো একটি পার্টিকুলার ডিরেকশন বোঝানোর জন্য এই ইউনিট ভেক্টরগুলোকে ইউজ করি। মানে ধরে নাও যে আমাদের কোনো একটি ভেক্টর আছে বি ভেক্টর। এবার এই বি ভেক্টরকে আমরা কি বলতে পারি, বি ভেক্টরকে আমরা বলতে পারি যে বি ভেক্টরের মান ইন্টু হলো বি ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর। তাহলে এটাই কি হচ্ছে, এই টোটালটি মিলে বোঝাবে যে বি ভেক্টরের মান বুঝিয়ে দেবে হচ্ছে এই মডিউলাস অফ বি। আর এই যে বি ক্যাপ, ক্যাপ দিয়ে আমরা কি জানি ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এটা বুঝিয়ে দেবে বি ভেক্টরের ডিরেকশন। তাহলে বেসিক্যালি আমাদের যে এই ইউনিট ভেক্টর, সেটা কিসের জন্য প্রয়োজন, সেটা আমাদের প্রয়োজন হলো ডিরেকশন বোঝানোর জন্য, তাই তো? তাহলে আমরা কোনো একটি ইউনিট ভেক্টরের সাহায্যে কি করতে পারি, ডিরেকশনকে বোঝাতে পারি। এবার এই ডিরেকশনে যদি আমরা কোনো একটি ভ্যালু দিয়ে দিই, তাহলে সেই ভ্যালুর সঙ্গে সেই ডিরেকশন মিলে কি হয়ে যাবে, একটি আমাদের ভেক্টর তৈরি হয়ে যাবে, তাই তো? এবার দেখো যে আমরা এখানে কি করছি, তাহলে আমরা ইউনিট ভেক্টর তো বুঝে গেলাম যে এটা একটি পার্টিকুলার ডিরেকশন রিপ্রেজেন্ট করছে। এবার আমাদের যে কার্তেশীয় অক্ষ, কার্তেশীয় অক্ষতে আমাদের কতগুলো অক্ষ হয়, আমরা জানি যে 3টে অক্ষ থাকে। কি কি, যে আমাদের এক্স ওয়াই জেড 3টে লম্ব অক্ষ থাকে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এবার এই যে এক্স ওয়াই জেড অক্ষ থাকে, তাহলে এদের কি, এদের অভিমুখেও আমাদের ভেক্টর থাকতে পারে। তাহলে এদেরকে আমরা কি দিয়ে ডিনোট করি, দেখো এই যে এক্স ওয়াই জেড অক্ষ আছে, এদের যে অভিমুখগুলো তাদের আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা এক্স অক্ষকে ডিনোট করি আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষকে ডিনোট করি আমরা জে ক্যাপ দিয়ে, এবং জেড অক্ষকে আমরা ডিনোট করি কে ক্যাপ দিয়ে। এবার এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা আমরা বললাম এটাকে, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং পজিটিভ জেড অ্যাক্সিসকে বোঝায়। আমাদের যে এই অক্ষগুলো, সেগুলো তো নেগেটিভেও প্রেজেন্ট। মানে আমরা যদি এই পিছন দিকে এটা ড্র করি, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশন কি, এক্স অ্যাক্সিসের অপোজিট। তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন যদি আমরা আই ক্যাপ দিয়ে বোঝাই, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশন আমরা কি দিয়ে বোঝাবো, নেগেটিভ আই ক্যাপ দিয়ে, ঠিক আছে? একই রকমভাবে আমরা যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস নেই, তার ডিরেকশন আমরা কি দিয়ে বোঝাবো, তার ডিরেকশন আমরা বোঝাবো নেগেটিভ জে ক্যাপ দিয়ে। আর জেডের যদি আমরা নেগেটিভ ডিরেকশন নিই, সেটা আমরা কি দিয়ে বোঝাবো, সেটা আমরা বোঝাবো নেগেটিভ কে ক্যাপ দিয়ে। তাহলে আমাদের যে এক্স ওয়াই জেড অক্ষ, সেই অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর কী কী, সেগুলো হলো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এবার নেক্সট আমরা কি শিখবো, নেক্সট আমরা শিখবো হলো যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে এই যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, সেই বিষয়টি কি, তাহলে আমরা কি শিখছি, আমরা শিখছি হলো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, তাই তো? এবার দেখো যে অবস্থান মানে কি, ধরো নাও আমি কোনো একটা পার্টিকুলার জায়গায় আছি। এবার আমার যদি অবস্থান বোঝাতে হয়, সেটা আমরা কি কোনো একটা কিছু রেসপেক্টে বোঝাবো, তাই তো? তাহলে আমরা যদি কার্তেশীয় অক্ষতে আমরা বোঝাতে চাই, মানে কার্তেশিয়ান যে আমাদের রেফারেন্স ফ্রেম, যেটা আমরা একমাত্রিক গতি অধ্যায়ে পড়েছিলাম রেফারেন্স ফ্রেম সম্পর্কে, তোমরা যদি রেফারেন্স ফ্রেম সম্পর্কে না পড়ে থাকো, সেই ভিডিওটির লিঙ্ক আমি এখানে আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নিতে পারো। তাহলে ধরো এই আমাদের একটি কার্তেশীয় অক্ষ সিস্টেম দেওয়া আছে। এটা হলো আমাদের মূল বিন্দু ও, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা হলো জেড অক্ষ। তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে আমরা যদি কোনো একটি বিন্দুর অবস্থানকে বোঝাই,
তাহলে ধরে নাও যে আমাদের কোনো একটি বিন্দু এখানে পি বিন্দু আছে, ঠিক আছে। এই পি বিন্দুর আমরা এই যে অবস্থান সেটা আমরা মূল বিন্দুর সাপেক্ষে বোঝাচ্ছি। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় সেটা আমরা জানি 0 0 0, আর এই যে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা ধরো আমরা বলে দিচ্ছি x, y, z, তাই তো। তাহলে এই যে মূল বিন্দুর সাপেক্ষে আমরা পি বিন্দুকে বোঝাচ্ছি, এবার এটাকে যদি আমরা একটি ভেক্টরের সাহায্যে বোঝাই, ধরে নাও আমাদের এই ওপি একটি ভেক্টর বলে দিলাম, যেটা কি হচ্ছে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে বোঝাচ্ছে। তাহলে সেই যে ভেক্টর, সেই ভেক্টরটিকে আমরা কি বলবো, সেই ভেক্টরটিকে আমরা বলবো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি, আমাদের মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য আমরা যে ভেক্টর ইউজ করি সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হলো অবস্থান ভেক্টর। এবার এই যে অবস্থান ভেক্টর বেরিয়েছে সেটা কত আসবে, তাহলে চলো সেটাই এবার আমরা বের করার চেষ্টা করি। আর তার জন্যই আমাদের কি, তার জন্যই আমাদের এই ছবিটি প্রয়োজন হবে। তাহলে আমরা ধরে নাও এখানে এই আমাদের ও বিন্দু ছিল, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কত হচ্ছে ওপি ভেক্টর, তাই তো। তাহলে এই ভেক্টরটিকে ধরো আমরা নাম বলে দিলাম যে এটা একটি আর ভেক্টর। তাহলে আমাদের ছবিতে এই ভেক্টরটি কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আর ভেক্টর। তাহলে এবার এই আর ভেক্টর কত হচ্ছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো নির্ণয় করা যাক। তাহলে আমরা এই ছবিটি মুছে দিচ্ছি, ওকে। তাহলে এবার আমরা এই যে আমাদের পজিশন ভেক্টর আর ভেক্টর আসলো সেটা এবার আমরা নির্ণয় করার চেষ্টা করব। আর এই যে আমরা পজিশন ভেক্টর নির্ণয় করব তার সাহায্যে আমরা কি হবে, দেখো আমাদের যে এই ইউনিট ভেক্টরের সাহায্যে কি করে আমাদের কোনো একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে সেটাও কিন্তু এখানে আমরা শিখে যাব। তাহলে চলো করা যাক। তাহলে দেখো আমাদের এই যে ও বিন্দুর স্থানাঙ্ক কত, ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি সবসময় 0 0 0, তাই তো, কারণ এটা মূল বিন্দু। আর এই যে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত, সেটা হলো x y z। এবার এই যে পি বিন্দুর স্থানাঙ্ক x y z, এই বিষয়টি মানে কি, দেখো এই বিষয়টি মানে হলো আমাদের যদি পি বিন্দুতে যেতে হয় তাহলে আমরা কি করেছি, আমরা x অক্ষ বরাবর প্রথমে x দূরত্ব গেছি, তারপর y অক্ষ বরাবর আমরা y দূরত্ব গেছি এবং z অক্ষ বরাবর z দূরত্ব গেছি, তাই তো। তাহলে এটা আমাদের করতে হয়েছিল, মানে ধরো আমরা ও বিন্দুতে ছিলাম, অবস্থান ভেক্টর মানে কি, যে এখানের সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থানকে বোঝানো। তাহলে ধরো আমরা শুরুতে ছিলাম ও বিন্দুতে এবং ও বিন্দু থেকে আমরা যেতে চাই হলো পি বিন্দুতে। তাহলে ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা ও বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে আমরা এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স আসলাম। তারপর এখান থেকে মানে যখন আমরা এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স এসে গেছে সেটা ধরুন আমাদের এ বিন্দু। এবার এ বিন্দু থেকে আমরা কি করলাম, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স আসলাম, সেটা আমাদের কত, সেটা হচ্ছে ধরো এই এ থেকে বি বিন্দু অবধি চলে আসলাম। এবার তারপর কি হচ্ছে, তারপর আমরা এই বি বিন্দু থেকে আবার কি হচ্ছে জেড অক্ষ বরাবর জেড দূরত্ব গেলাম, তার মানে কি আমরা ওপরের দিকে এই বি বিন্দু থেকে পি অবধি গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে। তাহলে এই যে এই বিষয়টি হচ্ছে সেটাকে চলো আমরা ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করি। এবার এক্স অক্ষ বরাবর যে আমাদের ইউনিট ভেক্টর সেটা আমরা কি জানি, আই ক্যাপ, তাই তো। ওয়াই অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর সেটা হলো জেড ক্যাপ এবং জেড অক্ষ বরাবর সেটা হলো আমাদের কে ক্যাপ, কারেক্ট। তাহলে দেখো আমাদের যে এই ও এ কে আমরা কি বলতে পারি, মানে ও এ সেটাকে যদি আমরা একটা ভেক্টর বলি, মানে ও থেকে এ বিন্দু অবধি যে আসলো সেটাকে যদি আমরা একটা ভেক্টর বলি, সেটাকে আমরা কি বলতে পারবো, ও থেকে এ বিন্দু অবধি যে দূরত্ব সেটা হলো এক্স দূরত্ব। তাহলে এক্স ইন্টু আই ক্যাপ বলা যাবে, কারণ আমরা এখনই শিখলাম যে আমাদের যে ইউনিট ভেক্টর তারা কি করে, তারা আমাদের ডিরেকশন রিপ্রেজেন্ট করে এবং এখানে আমরা এই ও এর মান জানি। তাহলে ও এ ভেক্টর সেটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স আই ভেক্টর, কারেক্ট। তারপর দেখো আমাদের যে এই এবি, এবার এবি এর দূরত্ব কত, সেটা হচ্ছে মানে এবি এর যে মান সেটা হচ্ছে ওয়াই এর সাথে সমান। তাহলে আমরা এবি ভেক্টর সেটা ইকুয়াল টু কত বলতে পারি, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি হলো ওয়াই জে ক্যাপ, কারেক্ট। তারপর নেক্সট কি হলো, বি বিন্দু থেকে আমরা পি বিন্দু অবধি গেলাম, তাই তো। তাহলে এটা কি হয়েছে, এটা আমাদের জেড এর ডিরেকশনে হয়েছে। তাহলে এই যে বিপি যে আমরা ভেক্টরটি নিচ্ছি সেটার মান কত হবে, সেটার মান হবে জেড এর সাথে সমান। আর এর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হলো জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি, সেটা হলো কে ক্যাপ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বিপি ইকুয়াল টু জেড কে ক্যাপ, তাই তো। তাহলে এই যে আমাদের ডিস্টেন্সগুলো সেগুলো আমাদের ডিরেকশন ওয়াইজ এবার আমরা রিপ্রেজেন্ট করে দিলাম যে আই মানে আই ক্যাপ মানে কি, এক্স অক্ষ বরাবর গিয়েছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ মানে হচ্ছে জে ক্যাপ বরাবর গিয়েছে ওয়াই দূরত্ব এবং কে ক্যাপ বরাবর গেছে জেড দূরত্ব, তাই তো। তাহলে এবার আমাদের যে এই আর ভেক্টর সেটাকে আমরা বের করব কি করে, দেখো আমরা কি জানি এই যে এক্স ওয়াই জেড এই অক্ষগুলো কি হয়, এই অক্ষগুলো পরস্পরের সাথে লম্ব হয়, তাই তো। তার মানে আমাদের যে এই পিবি কি, পিবি হলো এই যে আমাদের বি বিন্দু সেটার উপর একটি লম্ব, তাই তো। তাহলে এবার দেখো, এবার তোমরা এই যে এই ত্রিভুজটি কনসিডার করো, ত্রিভুজ ও এ বি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ আমরা কি বলছি, ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজটির ক্ষেত্রে দেখো আমাদের যে ও এ ভেক্টর
তার সাথে আমরা সেম অর্ডারে কি আছে, সেম অর্ডারে আছে হলো এবি ভেক্টর, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি ও এ প্লাস এবি, এবার এই দুটো সেম অর্ডারে আছে, তাহলে বিপরীত অর্ডারে যেই ভেক্টরটি থাকবে সেটা আমরা কি জানি, ত্রিভুজ সূত্র অনুসারে সেটা এদের লব্ধি হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি সেটা ইকুয়াল টু হয়ে যাবে ওবি, কারণ ওবি অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওবি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওবি ভেক্টর, সেটা ইকুয়াল টু কত, ওয়ে ভেক্টর মানে কত, ওয়ে ভেক্টর মানে হলো এক্স আই ক্যাপ প্লাস ওবি ভেক্টর, তারপর হলো এবি ভেক্টর মানে কত, সেটা হচ্ছে ওয়াই জে ক্যাপ, তাহলে ওয়াই জে ক্যাপ এটা চলে আসলো। তাহলে আমাদের যে ওবি ভেক্টর সেটা ইকুয়াল টু কত আসলো, সেটা ইকুয়াল টু আসলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার তোমরা এক কাজ করো, তোমরা এই ত্রিভুজটিকে দেখো ও বি পি, আমরা যদি ও বিপি এই ত্রিভুজটি নিই, আমরা কি বলছি ত্রিভুজ ও বি পি, এই ত্রিভুজটির ক্ষেত্রে এবার দেখো ও বি আর বিপি এই দুটো সেম অর্ডারে আছে, তাহলে আমরা কি বলতে পারি যে ও বি প্লাস বিপি এই দুটো সেম অর্ডারে, তাহলে এদের যে অপোজিট অর্ডারে সেটা কত আছে, সেটা আছে হলো ওপি, তাহলে ওপি কি করবে, এই ওবি এবং বিপি এর লব্ধিকে বোঝাবে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ওপি, তাই তো? তাহলে এবার দেখো আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু এখান থেকে চলে আসলো। ওপি ভেক্টর মানে কত, ওপি ভেক্টর মানে হলো আমাদের আর ভেক্টর, তাই তো? তাহলে আর ভেক্টর সেটা ইকুয়াল টু ওবি, ওবি মান কত দেখো আমরা এখনই বের করেছি, ওবি মানে হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস এবার বিপি মানে কত দেখো, বিপি এর যে দৈর্ঘ্য ছিল সেটা তো ছিল জেড, আর এটা কোন ডিরেকশনে, জেড অক্ষ বরাবর, তাহলে বিপি ইকুয়াল টু কত, জেড কে ক্যাপ, তাই তো? তাহলে এখানে আমরা প্লাস কত লিখেছি, জেড কে ক্যাপ। তাহলে আমাদের যে আর ভেক্টর সেটা ইকুয়াল টু কত চলে আসলো, সেটা ইকুয়াল টু চলে আসলো আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে আমাদের যদি কোনো একটি ভেক্টরকে এইভাবে অবস্থান ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করবো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার দেখো এই যে আমাদের আর ভেক্টর সেটা তো আমাদের ছিল মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ধরে নাও কোনো একটি ভেক্টর অবস্থান ভেক্টর নয়, আমাদের জাস্ট যে কোনো নর্মাল একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে করবো, এবার সেই ক্ষেত্রে আমরা কি করে করবো, ধরে নাও যে আমাদের, আচ্ছা তাহলে এটা আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তারপর আমরা সেটার মধ্যে আসছি, ঠিক আছে? তাহলে আমরা আর ভেক্টর বের করে নিলাম। এবার এই যে আর ভেক্টরের যদি আমাদের মান বের করতে হয়, মানে এটা তো আমরা আর ভেক্টরটিকে রিপ্রেজেন্ট করলাম যে আর ভেক্টর এই অভিমুখে আছে, মানে আর ভেক্টরটি কি আছে, আর ভেক্টর টোটাল ভেক্টরটি হচ্ছে এটা। এবার আর ভেক্টরে কি থাকবে, একটি মান থাকবে এবং একটি অভিমুখ থাকবে, তাহলে সেই দুটো যদি আমাদের নির্ণয় করতে হয় কি করে আমরা নির্ণয় করব, তাহলে চলো এটা আমরা মুছে দিচ্ছি এবং ওপরে আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের আর ভেক্টর ইকুয়াল টু কত আসলো, সেটা আসলো হলো এক্স আই ক্যাপ, আর ভেক্টর সেটা ইকুয়াল টু এসেছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে এবার যদি আমাদের আর ভেক্টরের মান নির্ণয় করতে হয় সেটা আমরা কি করে করব, দেখো আর ভেক্টরের মান নির্ণয় করা খুবই ইজি। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই যে আমাদের ওবি ভেক্টর ছিল সেটা কি হচ্ছিল, এই ও এ আর এ বি এর সাথে সমান, মানে ও এ আর এ বি এর লব্ধি, তাই তো? এবার এই যে আমরা ডিরেকশনগুলো নিয়েছি সেগুলো কিন্তু সব পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে ও এর সাথে এ বি সেটা কি পারপেন্ডিকুলার ডিরেকশনে, কারণ আমাদের যে এক্স ওয়াই জেড অক্ষ পরস্পর কি হয়, লম্বভাবে থাকে। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর গিয়েছিল ও এ দূরত্ব, এবার ওয়াই অক্ষ বরাবর গেল এ বি দূরত্ব, তার মানে ও এ আর এ বি কি হবে, পরস্পর লম্ব। আবার ওয়াই অক্ষ বরাবর গিয়েছে এবি দূরত্ব এবং জেড অক্ষ বরাবর গেছে বিপি দূরত্ব, তার মানে এবি আর বিপি কি হবে, পরস্পর লম্ব। তার মানে এখানে যে আমাদের ত্রিভুজগুলো আছে তারা কিন্তু সমকোণী ত্রিভুজ। এবার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে দেখো আমরা ওবি ইকুয়াল টু কত বলতে পারি, ওবি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। কেন, কারণ এই যে আমাদের ত্রিভুজটি ও এ বি, এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা এদের মধ্যে যে কোনো একটি লম্ব বা ভূমি ধরে নাও, তাহলে এক্ষেত্রে অতিভুজ ওবি সেটা ইকুয়াল টু কত চলে আসবে, ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে ওবি ইকুয়াল টু আমরা কত বলতে পারি, দেখো ও এ স্কোয়ার নিয়েছি, মানে আমরা এখানে শুধু মান কনসিডার করছি, তাই তো? ও এর মান কত, ও এর মান হলো এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এবি এর মান কত, ওয়াই, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা চলে আসলো। এবার একই রকমভাবে আমরা যদি এই ত্রিভুজটা নিই ও পি বি, তাহলে এখানে যদি আমরা এই ওপি এর মান নির্ণয় করতে চাই তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব, তাহলে সেটা আমরা ওপি এর মান নির্ণয় করতে চাই, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার আমাদের ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তাই তো? তাহলে ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এবার ওবি
ওবি মানে এসেছে এটা, তাহলে ওবির যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা কি চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর বিপি এর স্কোয়ার কত আসবে, বিপি এর স্কোয়ার আসবে হলো বিপি এর মান ছিল জেড, তাহলে এটা চলে আসবে জেড স্কোয়ার। তাহলে আমাদের যে ওপি এর মান কত চলে আসলো, ওপি এর মান চলে আসলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ওপি মানে কি, ওপি মানে হলো আমাদের আর ভেক্টরের মান, তাই তো। তাহলে আমরা সুতরাং আর ভেক্টরের মানকে যদি আমরা শুধু আর বলি তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা এখানে আর ভেক্টরের যে মান সেটা কিন্তু নির্ণয় করে নিলাম। তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম, যে আমরা আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করা শিখে গেছি। আর ভেক্টর ইকুয়াল টু কত এসেছে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবং আর ভেক্টরের যে মান সেটাও আমরা নির্ণয় করলাম, সেটা আসলে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার নেক্সট আমাদের কি প্রয়োজন, নেক্সট আমাদের প্রয়োজন হলো যে আর ভেক্টরের ডিরেকশন, তাই তো। এবার কোনো একটি ভেক্টরের ডিরেকশনকে আমরা কি দিয়ে বোঝাই, ডিরেকশনকে আমরা বোঝাই হলো একক ভেক্টরের সাহায্যে বা ইউনিট ভেক্টরের সাহায্যে। তাহলে আমাদের আর ভেক্টরের অভিমুখে যদি আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যাবে। এবার দেখো আমাদের ইউনিট ভেক্টর সেটা ইকুয়াল টু কত বের হয়, ধরো আমাদের এ কোনো একটি ভেক্টর আছে, এ ভেক্টরের অভিমুখে যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে চাই তাহলে সেটা ইকুয়াল টু কী করে করবো, দেখো এ ভেক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে এ ভেক্টরের মান ইন্টু হলো এ ভেক্টরের অভিমুখ বা এ ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরের অভিমুখে যে ইউনিট ভেক্টর সেটা ইকুয়াল টু কত চলে আসবে, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে এবার দেখো আমরা আর ভেক্টরের কি মান বা আর ভেক্টরের অভিমুখে আমরা ডিরেকশন বা ইউনিট ভেক্টর কি বের করতে পারবো, হ্যাঁ একদম পারবো, কারণ আমরা আর ভেক্টর জানি, আর ভেক্টরের মান জানি। তাহলে এই যে আর ভেক্টর সেটাকে যদি আমরা আর ভেক্টরের মান দিয়ে ডিভাইড করে দিই তাহলেই কিন্তু আমাদের আর ভেক্টরের অভিমুখে কি বেরিয়ে যাবে, ইউনিট ভেক্টর বেরিয়ে যাবে। তাহলে আর ভেক্টরের অভিমুখে যে ইউনিট ভেক্টর আসবে সেটা ইকুয়াল টু কত আসবে, সেটাকে ধরো আমরা বলছি আর ক্যাপ। ওকে, আর ক্যাপ তাহলে কত আসবে, দেখো আর ভেক্টর ছিল এটা এবং আর ভেক্টরকে আমরা আর ভেক্টরের মান দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এক্স বাই আর আই ক্যাপ প্লাস ওয়াই বাই আর জে ক্যাপ প্লাস জেড বাই আর কে ক্যাপ। তাহলে এই যে ভ্যালুটি আসবে মানে এটা তো একটা পার্টিকুলার ডিরেকশন আসবে, এই ডিরেকশনটি কি হবে, এই ডিরেকশনটি হবে আর ভেক্টরের ডিরেকশন। তাহলে এখানে আমরা যে আর ভেক্টর বা এখানে তোমরা বলতে পারো পি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল সেটার যে মান ও অভিমুখ দুটাই কিন্তু এখানে আমরা নির্ণয় করে নিলাম, ঠিক আছে। তাহলে আই হোপ যে তোমরা বুঝতে পারলে যে কি করে আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে কোনো একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, তার মান ডিরেকশন এইসব আমরা কি করে নির্ণয় করছি। এবার ধরুন যে এখানে তো আমরা পজিশন ভেক্টর নিয়েছিলাম, আমাদের যদি কোনো একটি পার্টিকুলার ভেক্টর বের করতে হয় মানে সেটা ধরো পজিশন ভেক্টর নয়, জাস্ট আমাদের একটি নর্মাল ভেক্টর, তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব। এবার সেই ভেক্টরটির ক্ষেত্রে আমাদের তাহলে কয়েকটি জিনিস জানতে হবে। কী কী জিনিস জানতে হবে, যে দেখো এখানে যে আমাদের এই ভেক্টরটি ছিল তার ক্ষেত্রে এক্স কি, এক্স হলো আমাদের এই আই ক্যাপ বরাবর বা এক্স অক্ষ বরাবর ভেক্টরটির উপাংশ, তাই তো। তাহলে কোনো একটি ভেক্টরের ধরে নাও যে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ ধরে নাও এ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশ যদি এ জেড হয় তাহলে সেই ভেক্টরটিকে ধরুন আমরা এ ভেক্টরই বলছি, তাহলে সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, তাহলে এইভাবে আমরা ভেক্টরটিকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর এই ভেক্টরে যদি আমাদের মান বের করতে হয় তাহলে সেই ভেক্টরটির মান কত আসবে, সেই ভেক্টরটির মান চলে আসবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড এর স্কোয়ার। এবার আমরা যদি ভেক্টর জানি, ভেক্টরের মান জানি, তাহলে আমরা ডিরেকশন তো ইজিলি ফাইন্ড করতে পারবো। তাহলে কোনো একটি পার্টিকুলার ভেক্টরকে আমরা কীভাবে এই যে মানে ইউনিট ভেক্টরগুলোর সাহায্যে রিপ্রেজেন্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের শুধু এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ভেক্টরগুলোর উপাংশ প্রয়োজন। যদি আমরা উপাংশগুলো জানি তাহলে ইজিলি আমরা তার সঙ্গে জাস্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ জুড়ে দিব, তাহলে আমাদের ভেক্টরটি বেরিয়ে আসবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের এই বিষয়টি। এবার ধরে নাও যে আমাদের দুটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটি বিষয় এখানে ক্যালকুলেট করতে পারি। কীরকম বিষয়, যে ধরে নাও আমাদের কাছে এই ধরে নাও যে আমাদের এটা হলো কার্তেশীয় অক্ষ এবং এখানে একটি বিন্দু আছে এ বিন্দু এবং এটা আছে বি বিন্দু। ওকে, তাহলে আমাদের ধরে নাও যে এই যে এ বিন্দু তার স্থানাঙ্ক কত, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। ওকে, আর বি বিন্দু তার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু জেড টু। ওকে, তাহলে আমাদের যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর বলতে হয় সেটা কি হবে, সেটা হয়ে যাবে এই ভেক্টরটি, এটাকে ধরুন আমরা আর ওয়ান ভেক্টর বলে দিলাম। এবং বি বিন্দুর যদি অবস্থান ভেক্টর বের করতে হয় সেটা কত হবে, সেটা হয়ে যাবে আর টু ভেক্টর। তাহলে আমরা আর ওয়ান ভেক্টর সেটা ইকুয়াল টু কত বলতে পারবো, আর ওয়ান ভেক্টর সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, তাই তো। এটা হয়ে যাবে আমাদের আর ওয়ান ভেক্টর। এবং আর টু ভেক্টর কত হবে, আর টু ভেক্টর হয়ে যাবে আমাদের এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু
কে ক্যাপ, কারেক্ট। তাহলে এটা আসছে আমাদের R1 এবং R2 ভেক্টর। R1 ভেক্টর কি, R1 ভেক্টর হলো আমাদের এ বিন্দুর পজিশন ভেক্টর এবং R2 ভেক্টর হলো বি বিন্দুর পজিশন ভেক্টর। এবার ধরে নাও যে আমরা এই যে এ বি লাইন আছে, এ বি ভেক্টরটি নির্ণয় করতে চাই, তাহলে এ বি ভেক্টর আমরা কি করে নির্ণয় করব? দেখো এ বি ভেক্টর যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে সেটা কি হবে, দেখো আমরা এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, তাই তো? আমরা এ বি অভিমুখে ভেক্টরটি নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, বি এর যে পজিশন ভেক্টর সেটার থেকে আমরা এর পজিশন ভেক্টরকে মাইনাস করে দিব, তাহলে আমাদের এই যে এ বি ভেক্টর সেটা বেরিয়ে যাবে। এবার ধরুন যে আমরা যদি বি এ ভেক্টর নির্ণয় করতে চাইতাম তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা বি থেকে এতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, যে আমাদের যে এর পজিশন ভেক্টর সেটা মানে কত, সেটা মানে হলো R1, তাহলে R1 থেকে আমরা R2কে মাইনাস করে দিতাম, তাহলেই কিন্তু আমাদের এই বিষয়টি হয়ে যেত। এবার তোমরা বলবে কি করে মাইনাস করব? দেখো মাইনাস করা একদম ইজি, ধরে নাও আমরা জাস্ট এ বি ভেক্টরটি নির্ণয় করছি, ঠিক আছে? তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কত হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এর সঙ্গে কতগুলো উপাংশ আছে, তাই তো? তাহলে আমরা আই ক্যাপ থেকে আই ক্যাপকে মাইনাস করব, জে ক্যাপ থেকে জে ক্যাপকে মাইনাস করব, কে ক্যাপ থেকে কে ক্যাপকে মাইনাস করব, তাহলে R2 মাইনাস R1 সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ, কারণ এখানে আই ক্যাপের সঙ্গে কি কি উপাংশ আছে, এখানে আছে x1, এখানে আছে x2, তাহলে R2 থেকে R1কে মাইনাস করে সেটা হয়ে যাবে x2 মাইনাস x1। একই রকমভাবে আমাদের ওয়াই উপাংশ কত আসবে, ওয়াই উপাংশ আসবে হলো প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে ক্যাপ, আর আমাদের কে উপাংশ কত আসবে, কে উপাংশ আসবে হলো z2 মাইনাস z1 ইন্টু কে ক্যাপ। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের এ বি ভেক্টর। একরকমভাবে সিমিলারলি আমরা বি এ ভেক্টরও নির্ণয় করতে পারবো। আর যদি এখানে তোমাদের এ বি ভেক্টরের মান নির্ণয় করতে হয় তাহলে সেটা কি করে নির্ণয় করবে, এ বি ভেক্টরের মান চলে আসবে √ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশন শিখলাম, যে কে করে আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে আমরা পজিশন ভেক্টর সম্পর্কে শিখলাম, তারপরে দুটো ভেক্টরের যদি দুটা যদি পজিশন ভেক্টর থাকে সেখান থেকে আমরা একটি পার্টিকুলার ভেক্টরের মান, ভেক্টরের ডিরেকশন এইসব কী করে নির্ণয় করতে হয় সব কিন্তু এক্সপ্লেন করলাম। যদি এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের যে পরের ভিডিওগুলো সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।